কাদিয়ানি কাদিয়ানিদের বিরুদ্ধে এখন আমরা দেখা যাচ্ছে আলেম সমাজ একত্রিত হয়ে খেপেছে। তাদের অপরাধ কি? তাদের অপরাধ কি? তাদেরকে কাফের বলতে হবে, তারা কাফের। আমরা জানি বাংলাদেশের একজন বিখ্যাত কাফের ইন্ডাস্ট্রিজ মালিক, তিনি বলছেন তাদেরকে কাফের বলতে হবে এবং তাদেরকে কাফের যারা বলবে না তারাও কাফের। অনেকদিন পরে হয়তো বা তিনি সুন্দর মানে জায়গা মতো কাফের শব্দটা ব্যবহার করছেন। এবং আমাদের বাইতুল মুকাররমের খতিব তিনি বলছেন তাদের পণ্য বয়কট করতে হবে, প্রাণ কোম্পানি বয়কট করতে হবে, প্রাণকে হারাম বলেছেন তিনি। তো এখন হচ্ছে তাদের অপরাধ কি? কাদিয়ানিদের অপরাধগুলো কি? গোলাম আহমেদ কাদিয়ানি একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল গোলাম আহমেদ কাদিয়ানি। তিনি ইংরেজদের প্ররোচনায় ইসলামকে বিভ্রান্ত করার জন্য, মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য কিছু উল্টাপাল্টা তথ্য মানুষের মাঝে উপস্থাপন করেন। তিনি নিজেকে, গোলাম আহমেদ কাদিয়ানি নিজেকে ইমাম মাহাদি দাবি করতেন। একটা সময় তিনি নিজেকে দাবি করতেন ইমাম মাহাদি সে। আবার তার কিছুকাল পরে সে নিজেকে ঈসা ইবনে মারিয়াম দাবি করতেন। অর্থাৎ তিনি নিজেকে শেষ ঈসা নবী, আমরা জানি পৃথিবীতে ঈসা আলাইহিস সালাম আবার আসবে, তো উনি মানুষের কাছে উপস্থাপন করতেন উনি সেই ঈসা, উনি চলে আসছেন। এবং নবী মুহাম্মদ নিজেকে শেষ নবী হিসেবে দাবি করেন, নিজেকে শেষ নবী হিসেবে তিনি দাবি করতেন। মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবুয়াতের সমাপ্তি ঘটে নাই, নবুয়াতের সমাপ্তি ঘটে নাই। এবং কাদিয়ানি গোলাম আহমেদ কাদিয়ানির মাধ্যমে, গোলাম আহমেদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করতেন এবং তার মাধ্যমেও নবুয়াতের সমাপ্তি ঘটে নাই, আরও নবী আসতে পারে, এই ধরনের ধারণা তাদের ভিতরে ছিল। তিনি আল্লাহকে নিয়ে অনেক ধরনের কথা বলছেন যে আল্লাহ ঘুমায়, আল্লাহর ঘুম প্রয়োজন আছে, আল্লাহ ঘুমান এবং আল্লাহ সজাগ থাকেন, আল্লাহ খাওয়া দাওয়া করেন, আল্লাহ লেখেন মানুষের হচ্ছে কি বলে ভাগ্য, এবং সেখানে সে ভুলও লেখেন সঠিকও লেখেন, নাউজুবিল্লাহি মিন জালিক। এবং আল্লাহ তাআলা স্ত্রীর সঙ্গে মেলামেশা করেন, আল্লাহ পাকের স্ত্রী আছে, নাউজুবিল্লাহি মিন জালিক। এ ধরনের অহরহ ভুল তথ্য, মানে ইসলামকে বিভ্রান্ত করার জন্য, যাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, তারা বলে মুসলমানদের, মানে আমরা যারা মুসলমান আছি এই মুসলিমদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই, তারা আলাদাভাবে নামাজ পড়েন এবং মুসলিমদের সাথে বিবাহ সাথীর কোনো সম্পর্ক করার জায়েজ নাই, এই ধরনের আকীদা তারা লালন করে থাকেন। তো এই হচ্ছে কাদিয়ানি। এর আরও অনেক ধরনের অপরাধ কাদিয়ানিদের আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা শেষ নবী হিসাবে মানেন না, নবী হিসাবেই মানেন না। তাদের একটা অংশ আছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী হিসাবে মানেন। তাদের ধারণার ভিতরে গুমরাহি আছে যে আল্লাহ পাক যখন নবীকে নবী হিসেবে নবুয়ত দেওয়ার জন্য জিবরাইল আমিনকে পৃথিবীতে পাঠায়, তখন জিবরাইল আলাইহিস সালাম ভুল করে নবী মুহাম্মদ আলী রাদিয়াল্লাহু কাছে না গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যায়। অর্থাৎ আল্লাহ তাআলা আসমান থেকে ওহী পাঠাইছে নবী হবে আলী রাদিয়াল্লাহু আনহু, এবং সেটা ভুল করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যায়, নাউজুবিল্লাহি মিন জালিক। এই ধরনের উল্টাপাল্টা বিভ্রান্তিকর তথ্য তারা সমাজে বিচরণ করতেছে এবং ইসলামটাকে ধ্বংস করার একটা পায়তারা করতেছে। সর্বশেষ এই নবী, এই ইমাম মাহাদি, এই নবী কাদিয়ানি গোলাম আহমেদ কাদিয়ানির মৃত্যু কিভাবে হয়? টয়লেটের ভিতরে তার মৃত্যু হয়। তার মৃত্যু হয় টয়লেটের ভিতরে অত্যন্ত লজ্জাজনকভাবে। অর্থাৎ তার নাক দিয়ে এবং মুখ দিয়ে পায়খানা বেরিয়ে যায়, তারপরে বেজ্জতির সাথে তার মৃত্যু হয়, পৃথিবী থেকে ত্যাগ করেন। তো এই কাদিয়ানি, যারা কাদিয়ানিকে বিশ্বাস করবেন তারা মুসলমান থাকবে না, তারা অমুসলিম, তারা মুসলিম না। কাদিয়ানি তাদেরকে অমুসলিম ঘোষণা করে দিতে হবে। বর্তমানে আমাদের আলেম সমাজ তাদের বিরুদ্ধে লাগছেন। এটা অবশ্যই একটা যৌক্তিক আন্দোলন। এই যৌক্তিক আন্দোলনটা খুব শীঘ্রই অবশ্যই বাংলাদেশের সাকসেস হওয়া উচিত এবং হবে ইনশাআল্লাহ তাআলা।
ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।